দেশে যন্ত্র সভ্যতার এত উন্নতি হয়েছে যে এটা মালিক পক্ষের মানে লাভ হলেও ব্যয়বহুল একটু কম হয় আর কি। ধান কাটানো, বাঁধানো, বাড়িতে নিয়ে আসা, ঝাড়ানো সব একটা মেশিনেই হয়ে যাচ্ছে। এটা হয়তো মালিক পক্ষেরও ভালো হয়, কিন্তু যারা আর কি খেটে খায় তাদের তো প্রচুর পেটে ভাত কী করে যে দিবে ওটাই হলো একভাবে পেটে লাথি মারাই বলা যায়। যাই হোক, দেখো আমাদের জমিতে চলে আসছিলো এই যে ধান কাটানো মেশিন বলি আমি, হারভেস্টার না কী বলে আমি ভালো করে জানি না। তো এই যে গাড়িটায় দেখো ধান কাটাচ্ছিল, তারপরে মেশিনের মধ্যে ধান ছিল, তারপরে আবার একটা ট্রলিতে রাখলো, তারপরে ওই ট্রলিটা আবার বাড়িতে আনবে ওই জন্য আর কি, মানে ধান নিয়ে আসবে বাড়িতে, ওই জন্য আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছিলাম। আবার এখানে নেট টেট টানিয়ে গেছিলাম বাড়িতে, যেহেতু আসবে আবার যে আমার বৌদি জামা কাপড় সরিয়ে দিচ্ছে, এখান দিয়ে গাড়ি আসবে আবার, ওই জন্যই দেখাই যে আমার পাপা নিয়ে আসছে আমার সোনা বাবাকে কাঁধে করে। আর এখানে যে নাচানাচি হচ্ছিল আর ব্যায়াম হচ্ছিল, এদের তো খুশিই ধরে না। আর সত্যি মজাতে থাকাই ভালো। এই যে দেখো গাড়িতে চলে এসেছে ধান নিয়ে, এই যে ওখানে একটু জামা কাপড় ছিল তো ওই জন্য আর একটু সরিয়ে দিচ্ছিলো, হচ্ছিল না যেহেতু। যাই হোক, তারপরে এই যে এখানে ঢেলে দিল। পুলের পাশে জমি থাকার কারণে সম্পূর্ণ জমি তো কাটাতেই পারেনি, মাঝা অবধি জল হবে ওখানে। যদি ধান কাটাও নিত, কিন্তু খ্যারগুলো হয় না, ওগুলো পচে যেত, ওই জন্য ওখানে কাটায়নি। ভেবেছে যে ওখানে শুকিয়ে গেলে ওইটুকু কাটাবে, ওই জন্য আর কি। দেখো এই যে ধান যতটুকু হয়েছে তো বাড়িতে নিয়ে আসছিলো, তো ওখান থেকে কুড়ি ধামা ওরা, আমাদের ধান হলে ওরা নেবে 5 ধামা, এরকমভাবেই নিচ্ছিল। যাই হোক, আজকের মতো ব্লগটি টাটা।